বানাইছি। স্পিড বোট। এই যে এইটা আমি ঘোরাবো, এই যে এটা অন হয়ে যাবে। এটা অন হয়ে যাবে। এটা অন হয়ে গেছে। অন হয়ে গেছে। আমি এই যে এগুলো গবেষণা করতে করতে আবার এই মাথার মধ্যে এই বুদ্ধিটা এসেছে। টিফিনের টাকা আমি 5 টাকা 10 টাকা করে জোগাড় করে আমি এই যে এই জিনিসপত্রগুলো কিনেছি। সহযোগী কেউ ছিল এটা বানানোর জন্য? সহযোগী হলো এই যে আর আমি। আমাদের যদি সরকারিভাবে আমাদের যদি প্রশিক্ষণ দেওয়া যায়, আমরা ভবিষ্যতে এর চেয়েও বড় কিছু বানাবো। স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। চিলমারিতে সম্ভাবনার দ্বার নিয়ে আসছে কিছু ছোট কিশোরেরা তাদের এই নতুন সম্ভাবনা, নতুন গবেষণা নিয়ে আপনাদের মাঝে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটি আপনারা দেখবেন এবং মন্তব্য করবেন। তো ভিউয়ার্স, আমি এই যে এখানে একটি স্পিড বোর্ডের মতো ছোট পরিসরে কিছু কিশোরেরা তাদের গবেষণার মাধ্যমে, কিছু বিশ্লেষণের মাধ্যমে একটি নতুন আবিষ্কার করেছে, সেই জিনিসটি আপনাদের মাঝে আমি উপস্থাপন করতেছি। তো ভাই, তোমার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ মিশকাত। মোহাম্মদ মিশকাত। তো তুমি এটা কি আবিষ্কার করছো, কি এটা বানিয়েছো? এটা স্পিড বোট বানাইছি। স্পিড বোট। তো এটা আসলে স্পিড বোট, সে ছোট মানুষ, সে দেখুন ভিউয়ার্স কত সুন্দর একটি যন্ত্রাংশ, একটি সে অনেক বিস্তারিত। এটা কিভাবে বানাইছো, মানে কিভাবে কি 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 লাগছে এই বানাইতে? এগুলো দেখতেছি একটা মোটর দেখতেছি, এখানে একটা পাখার মতো দেখতেছি। কোথা থেকে এগুলো সংরক্ষণ করছো বা কিভাবে, কই থেকে আনছো? বাজার থেকে আমি এগুলো কিনে আনছি। তো প্রথমে আমি যদি বলি এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হলো রেডিও। রেডিও। কই পাইছো বা কিভাবে সংরক্ষণ করছো? আমি কিনে আনছি। কিনে আনছো। আর এইটা তার দেখতেছি। তো যাই হোক, এই মোটর টোটর সবকিছু তুমি কিনে আনছো, তাই তো? তো এই বুদ্ধিটা তোমার মাথায় কিভাবে আসলো যে এগুলা থেকে একটা আমি ছোট পরিসরে স্পিড বোট বানাইতে পারবো, বা এটা দিয়ে? আমি বাসায় বসে আমি এই যে এগুলো গবেষণা করতে করতে আবার এই মাথার মধ্যে এই বুদ্ধিটা এসেছে। তুমি যে এইটা বানাইছো, এটা মূলত কোথা থেকে তোমার মাথায় চিন্তা আসলো যে এটা আমি বানাতে পারবো? আমি এটা ইউটিউবে দেখেছি, মনে করো যে শর্ট ফিল্মের মধ্যে দেখেছি। আচ্ছা 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 আচ্ছা। তো আমরা এটা দেখবো, এটার মূলত কাজ কি? বা তুমি বললা এটা ছোট পরিসরে একটা স্পিড বোট। এটা মূলত যদি পানিতে ছাড়ি দেওয়া হয়, পানি তখন কীরকম ভাবে এটা যাতায়াত করবে আমরা যদি একটু দেখতাম, দেখাইতে আমাদের। এই দেখো, আমি এই যে এখানে চালু করে দেখাইতেছি। হ্যাঁ, এখানে একটু চালু করে দেখবো। আচ্ছা 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 আচ্ছা, এটা ঘুরতেছে না? এটা কি পাখা? হ্যাঁ, এটা হচ্ছে পাখা। তো ভিউয়ার্স দেখতেছেন, এটা হচ্ছে পাখা। তুমি কি এটা একাই বানাইছো না তোমার সহযোগী কেউ ছিল এটা বানানোর জন্য? সহযোগী হলো এই যে আর আমি। আর তুমি? ও ভাইয়া, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ফাহিম। মোহাম্মদ ফাহিম। তো আমরা এটা পানিতে নামাবো। তো পানিতে নামায় যদি আমাদের দেখাইতে, আমাদের ভিউয়ার্সদের যদি দেখাইতে একটু। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, দেখাও একটু কিভাবে এটা ওটা কিভাবে কাজ করে পানিতে। প্রথমে আমি এটা অন করে ছেড়ে দেব। অন করে ছেড়ে দেবা? কিভাবে, কোনটা চাপে অন করো? এই যে এইটা আমি ঘোরাবো, এই যে এটা অন হয়ে যাবে। এটা অন হয়ে যাবে। তো মানে এটা অন হয়ে যাবে, ওইটা ঘোরাইলেও অন হবে? হ্যাঁ। তো ওইটা ঘোরানোর সাথে অন হবে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, অন করো তো। এটা অন হয়ে গেছে। অন হয়ে গেছে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, দারুণ একটি আবিষ্কার। এই ছোট্ট বাচ্চাটা কিভাবে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সে আবিষ্কার করছে কি একটা জিনিস যেটি চলাচল করতেছে আসলে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, তারা অসাধারণ একটি জিনিস উদ্বোধন করছে। তো তাদের মুখে আমি এই জিনিস সম্পর্কে আরেকটু তথ্য জানতে চাবো। তো ভাই, তোমরা দুইজন আর কি এটা বানিয়েছো, তাই তো? তো এটা অবশ্যই বানিয়ে আর্থিকভাবে অনেক খরচ হতে হয়েছে। তোমরা এই আর্থিকভাবে যে কিছু খরচ হয়েছে, বা তোমরা তো ছোট মানুষ, এতগুলো টাকা তোমরা অবশ্যই জোগাড় করা কষ্টসাধ্য ব্যাপার। সেখান থেকে তবু তোমরা কিভাবে এই আর্থিক মুনাফাটা দিয়ে এটা সম্পূর্ণ করতে পারলা? এই টাকাটা কই পেলা তোমরা? আমার টিফিনের টাকা আমি 5 টাকা 10 টাকা করে জোগাড় করে আমি এই যে এই জিনিসপত্রগুলো কিনেছি। আমার এখানে সব মিলে 1200 টাকা খরচ হয়েছে। সব মিলে 1200 টাকা খরচ হয়েছে? আসলে এটা কি সত্যি 1200 টাকা? আসলেই দর্শক দেখতে পাচ্ছেন, একটি সামান্য বিষয় নিয়ে তারা গবেষণা করে 1200 টাকা। তাদের পক্ষে আসলেই কষ্টসাধ্য ব্যাপার, তারপরও তারা 1200 টাকা দিয়ে তারা বানিয়েছে। তো তোমাদের এই সম্পর্কে যদি কিছু বলতাম, মানে তোমরা তো এটা বানিয়েছো, ভবিষ্যতে কি আরো বানানোর চিন্তা ভাবনা আছে? আমাদের যদি সরকারিভাবে আমাদের যদি প্রশিক্ষণ দেওয়া যায়, আমরা ভবিষ্যতে এর চেয়েও বড় কিছু বানাবো।
ও অনেক সুন্দর একটি কথা বলছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। সে বলছে সরকারিভাবে বা বেসরকারিভাবে সে যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় বা প্রশিক্ষণ দেওয়া যায়, সে অবশ্যই হয়তোবা ভবিষ্যতে আরও সুন্দর এরকম কিছু উদ্ভাবনা নিয়ে চলে আসবে আমাদের মাঝে। তো অবশ্যই আমিও প্রত্যাশা করি তাকে সরকারিভাবে বেসরকারিভাবে বা কোনো খাত থেকে তাকে যদি এরকম সহযোগিতা করা হয়, সে আসলেই নতুন কিছু আমাদের বাংলাদেশকে, আমাদের এই বিশ্বকে উপহার দিতে পারবে বলে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। তো তারা যে এত সুন্দর সুন্দর উদ্বোধন করছে, আপনারাও তাদের সহযোগিতা করবেন। আপনাদের আশেপাশে এরকম অনেক শিশু কিশোর আছে যারা অবহেলিত, নিপীড়িত, তাদের যদি কোনোভাবে এরকম সহযোগিতা করতে পারেন, তারাও অবশ্যই এরকম নতুন কিছু উদ্বোধনী নিয়ে আমাদের মাঝে আসতে পারবে, আমাদের সমাজকে নতুন কিছু উপহার দিতে পারবে, এই বিশ্বকে, এই দেশকে, এই বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে পারবে বলে আমি আশা ব্যক্ত করি। শেষবারের মতো আমার এই যে গাড়িটা এই আটা দেখেন, শেষবারের মতো তাদের আরেকটি রিভিউ আমরা দেখব, তারা কিভাবে গাড়িটি স্টার্ট দেয়। এই যে তাদের গাড়িটি স্টার্ট দিয়েছে এবং একটি সাউন্ড করছে না গাড়িটি স্টার্টের সময়। তো দেখুন তাদের গাড়িটি যাচ্ছে, দেখতেছেন। তো আশা করি এখানেই আমাদের ভিডিও শেষ। ভালো থাকবেন, খোদা হাফেজ। আমার পেজটাতে লাইক ফলো দিয়ে নতুন আরও ভিডিও দেখতে সহযোগিতা করবেন, সেই সাথে শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।